আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। আজকে দেখাবো পারাবাত 11 ও 12 বরিশাল যাচ্ছে, যে তাদের কেমন যাত্রী হলো তা দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। প্রথমে পারাবাত 12 প্লেস করেছিল, সাথে আসলে পারাবাত 18, পরে দুপুরের দিকে 18 সরে যায়, 11 প্লেস করে। আজকে প্রথম ট্রিপে আছে পারাবাত 12। প্রথম ট্রিপে আগে দেখবো কেমন যাত্রী হলো। পারাবাত 12 প্রবেশ পথ, বেশ লাইটিং অনেক সুন্দর হয়েছে, আগের থেকে অনেক নতুন করে লাইটিং করা হয়েছিল। আর বুকিং নাম্বার দেওয়া আছে পারাবাত 12। কেবিন এখান থেকে সংগ্রহ করে অনেকে। পারাবাত 12 ডেক যাত্রী। পারাবাত 12 কিন্তু বেশ অনেক লম্বা একটি লঞ্চ। আমার কাছে মনে হয় যে পারাবাত 12 সবচেয়ে বড় লঞ্চ, লম্বায় চওড়ায় সুন্দরবন 16 আমার কাছে যেটা মনে হলো। তো পারাবাত 12 বিশাল বড় ডেক, দেখতে থাকুন কেমন যাত্রী হলো। পারাবাত 12 ভিডিও করা শেষ হলে যাবো পারাবাত 11-তে। রোটেশন অনুযায়ী দুটি করে লঞ্চ চলাচল করে বরিশাল রুটে। সিঁড়ির নিচে চিপ জুসের দোকান, তার সাথে আছে চা কফির দোকান। বেশ মালামাল হয়েছে। পিছনে বাইক আছে, অনেকগুলো বাইক, প্রায় 10-12টি বাইক দেখা যাচ্ছে। তার পিছনে রয়েছে ইঞ্জিন রুম। পারাবাত 12 ইঞ্জিন রুম। ওই পাশ থেকে থাকুন। বিশাল আগেদের ইঞ্জিন পারাবাত 12। দুপাশে দুটি ইঞ্জিন। আর এটা সম্ভবত জেনারেটর বা গিয়ার বক্স। আর এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি। তেলের ট্যাঙ্কি পিছনে রয়েছে ক্যান্টিন, রাতে খাওয়া দাওয়ার জন্য বিশাল বড় ক্যান্টিন। ওখানে বিভিন্ন মতের মাছ মাংস পাওয়া যায়, ভর্তা, ডাল, চচ্চড়ি সব পাবেন। পিছনে ওয়াশরুম রয়েছে। এখন যাবো দোতলায়। দোতলায় দেখবো কেমন যাত্রী হলো। এখন যাবো দোতলায়। দোতলায় দেখবো কেমন যাত্রী হলো। এখন বাজে হলো 8:26, প্রায় আর আধা ঘন্টার বেশি সময় বাকি আছে লঞ্চ ছাড়ার। আধা ঘন্টার বেশ ভালো পরিমাণ যাত্রী হবে। প্রায় বরিশাল লঞ্চগুলো রাত 9টার পর ছাড়ে। বরিশাল থেকে 9টার মধ্যে ছেড়ে যায়। পিছনের ড্রেক একটু খালি খালি দেখা যাচ্ছে। এখন যাবো পারাবাত 11-তে। পারাবাত 11-তে দেখবো কেমন যাত্রী হলো, সাথেই থাকুন। এখন দেখাবো দ্বিতীয় দ্বীপে থাকা পারাবাত 11 লঞ্চে। হ্যাঁ, বউ যেতেছে। দ্বিতীয় দ্বীপে থাকা পারাবাত 11 লঞ্চে কেমন যাত্রী হলো। কেবিনের চাবি এখান থেকে সংগ্রহ করা হয়, এখান থেকে বুকিং দেওয়া হয় কেবিন। নিচতলা ডেক। পারাবাত 12 থেকে পারাবাত 11-তে অনেক যাত্রী কম। সব দুটি লঞ্চেই কেবিন এখনো সবগুলো বুকিং হয় নাই, কিন্তু অন্যান্য লঞ্চের
কেবিন যাওয়ার আগের দিন রাতেই বুকিং হয়ে যায়, মানে তারা সিন্ডিকেট করে, মানে 1000 টাকা কেবিন মনে করেন করে 1200, 1500, 2000 টাকা বিক্রি করে। যারা লঞ্চের স্টাফ আছে তারা এই আকামটাই করে, সেই জন্য যাত্রী সংখ্যা কমতে থাকে আরও বেশি। পারাবাত 12-11 সিঁড়ির নিচে দোকান আছে, একটি ছোটো দোকান। সবগুলো লঞ্চেই দোকান পাবেন, আর সবগুলো লঞ্চে নামাজের ব্যবস্থা থাকে। দ্বিতীয় তলায় থাকে বেশিরভাগ নামাজের ব্যবস্থা। এটা হচ্ছে পারাবাত 11 ইঞ্জিন রুম। পারাবাত 11 তো কয়েকটা বাইক উঠানো হয়েছে, 2টি ইঞ্জিন। পারাবাত 11-তে অবশ্য তেল খরচ অনেক কম, 12 ও 18 থেকে অনেক কম তেল খরচ। এই যে ইঞ্জিন রুম পারাবাত 11। দুটি ইঞ্জিন, গিয়ার বক্স, জেনারেটর আছে। পিছনে রয়েছে ক্যান্টিন, তাদের খাবার দাওয়ার জন্য। ক্যান্টিন তো বিশাল বড় দেখা যাচ্ছে, আর সাইডে রান্না বান্না করে। ডেক যাত্রী ও কেবিনের যাত্রী অর্ডার দিলেই কেবিনে দিয়ে আসবে, তাদের প্রয়োজনীয় যা যা দরকার হয়। এখন যাব দোতলায়। দোতলায় গিয়ে দেখবো কেমন যাত্রী হলো। মানে অনেক মানুষজন চা থাকে, ভিডিও করতে শরম লাগে, এই জন্য বেশিরভাগ ভিডিও করতে চাই না, কিন্তু অনেকে কমেন্ট করে ভিডিও করার জন্য। পারাবাত 11 দোতলা পুরোটাই ফাঁকা। পিছনে দোতলার পিছনে টয়লেট রয়েছে দুটি, দুদিকে করে 4টি টয়লেট রয়েছে দোতলা ডেক যাত্রীদের জন্য। দেখতে পাচ্ছেন দোতলা পুরাই ফাঁকা। এখন বাজে হলো 8:30, আর আধা ঘন্টা বাকি আছে। তার পাশাপাশি মানে 9টা বাজতে আর আধা ঘন্টা বাকি আছে, আর লঞ্চ ছাড়বো প্রায় 9:20-25-এর দিকে। ঢাকা থেকে দেরি করে ছাড়ে, আর বরিশাল থেকে পাকা 9:10-এর মধ্যে ছেড়ে যায়। তো ভিডিওটি এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল পারাবাত 11 ও 12-তে কেমন যাত্রী হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কোন রুটের ভিডিও চান অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন।